-4, তাই না? আমরা আজকে শিখব হলো কোড ঘোরানো। কোড কীভাবে আমরা ঘোরাই দেখো। এটা হলো প্লাস প্লাস, এই কোডে কি প্লাস প্লাস। আর এটা 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 কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ। মানে ড্যাশ আসলেই মাইনাস, ঠিক আছে? তাহলে এক্স এরটা ভুজ সবসময় আগে বসবে, তাহলে মাইনাস প্লাস, এই কোডটা কি মাইনাস, আর এটা প্লাস প্লাস, ঠিক আছে? আর তারপরে হলো তোমার এই কোডটা তাহলে কি হবে, এটা হবে প্লাস মাইনাস। এই কোডটা আগে এক্স এরটা বসাতে হবে, তাহলে এই কোডে কি আছে, এই পাশে কি মাইনাস মাইনাস, তাহলে মাইনাস, এটা মাইনাস, এটাও প্রাইম, তাই না? তাহলে ওয়াই মাইনাস মাইনাস, এই কোডটা কি ওয়াই মাইনাস মাইনাস, এক্স হলো মাইনাস, ওয়াই মাইনাস, থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? আর এটা চতুর্থ কোয়াড্রেন্ট, তাহলে কি লিখবো এখানে, এক্স হলো প্লাস, ওয়াই হলো মাইনাস মাইনাস, তাই না? তাহলে একটা আমাদের এক্স দেওয়া আছে, মনে করো এক্স দেওয়া আছে হলো -√3, আর ওয়াই দেওয়া আছে কত, মনে করো +1, মানে শুধু 1 দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলছে কি এক্স আর ওয়াই, তার মানে কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের। এটা একটা স্থানাঙ্ক দেওয়া আছে কি কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক মনে করো তাহলে এক্স কমা ওয়াই, তাহলে কি সেটা এক্স কমা ওয়াই, তাহলে হলো -√3, 1, এটা আমাদের দেওয়া আছে, তাই না? তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি, আর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, আর থিটা ইকুয়াল টু হোয়াট, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিভাবে করব, আমাদের এটা কোন কোটে আছে এটা আমাদের আগে জরুরি, তাই না? এটা এই কোন কোটের বিন্দু, এই স্থানাঙ্কটা কার্টেসীয় স্থানাঙ্ক, কিন্তু কোন কোটে আছে, দেখো এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এর নাম কি ফার্স্ট, ঠিক আছে? প্রথম চতুর্ভাগ কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, আর এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? আর এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? তাহলে আমাদের কোন কোয়াড্রেন্টে আছে এই থিটাটা, এই সরি এই স্থানাঙ্কটা, মানে কার্টেসীয় স্থানাঙ্কটা কোন কোটে আছে, এক্স মাইনাস প্লাস, কোন কোটে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এই কোডের একটা বিন্দু, এটা মনে করলাম আমরা, সেই বিন্দুটা কই, এই তাহলে এখান থেকে এই যে আর নির্ণয় করতে হলে এটা এরকম হবে না, আর তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে সে আছে, তাহলে মূল বিন্দুর সঙ্গে সংযুক্ত, আর থিটাটা হবে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাই না? তাহলে থিটাটা হবে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এখন এটা তো স্থূলকোণ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি সেটাকে সূক্ষ্মকোণ আকারে লিখতে চাই, তাহলে আমরা কি করব, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টোটালটা যাব, এরকম এই পর্যন্ত যাব, যে এইটুকু আবার ফিরবে, ঠিক আছে? এই পর্যন্ত গেলে হলো
পাই, পাই এই পর্যন্ত টোটালটা গেলে করলো কত পাই। ঠিক আছে, তাহলে এইটা ধরবো আমরা থিটা প্রাইম, আর এইটা ধরবো হলো থিটা। এটা থিটা প্রাইম দিলাম, এটা থিটা দিলাম। ঠিক আছে, তাহলে আমরা যখন এই টোটালটা যাব তখন কত, এটা থিটা এটা হলো পাই, টোটালটা কত, টোটালটা হলো পাই, ধনাত্মক, ধনাত্মক দিকের সাথে টোটালটা গেলাম, ঘড়ি কাটার বিপরীতে গেলে পাই হবে। ঘড়ি কাটার বিপরীতে যদি মানে টোটালটা মিলে হলো 2 পাই, মানে 360 ডিগ্রি, টোটালটা কত 2 পাই, তার থেকে এই অর্ধেকটা হলো শুধু পাই। বুঝতে পারলি না বুঝলে বলো, টোটালটা 360 ডিগ্রি মানে 1 পাই মানে 180 ডিগ্রি, 1 পাইতে কত 180 ডিগ্রি। তাহলে এইটুকু হলো পাই, আর ঘড়ি কাটা আবার দিকে যাচ্ছে কতটুকু, এইটুকু, তাই না, থিটা। হ্যাঁ, তাহলে থিটা, থিটা প্রাইম সমান সমান কত লিখবো আমরা, 360 ডিগ্রি না, এটা হলো পাই, টোটালটা গেলাম কত পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। ঠিক আছে, পাই মাইনাস থিটা, তাহলে আমাদের কি আসবে, এটা থিটা প্রাইমটা আসবে পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা সমান আমরা গতদিন শিখছিলাম কত, মাইনাস ট্যান ইনভার্স, তাই না, ট্যান ইনভার্স। এটা তখন সবসময় কি ধরতে হবে, মডুলাস। ঠিক আছে, এই যখন আমরা টোটাল থিটাটা নির্ণয় করবো, শুধু থিটা যখন লিখবো সেটা সবসময় কি ট্যান ইনভার্স মডুলাস দিই। ঠিক আছে, মডুলাস ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, যখন কি আসবে এরকম এক্সটা ঋণাত্মক আর ওয়াইটা ধনাত্মক আসবে, তখন থিটা প্রাইমটা আমরা লিখবো এইভাবে। ঠিক আছে, আর্গুমেন্ট, এর নাম হলো আর্গুমেন্টটা লিখবো এইভাবে। ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ, তাহলে এটাই সেই বলছে যে আর্গুমেন্ট বা সেকেন্ড পেপারে আর্গুমেন্ট, আর এখানে হলো ডিগ্রি। ঠিক আছে, তাহলে আর আর থিটা, আর আরটা কীভাবে লিখবো, আর ইকুয়াল কি রুট ওভার অফ, কি লিখছিলাম বলো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না, আর তো একই বলছিলাম, আর একই। তাহলে মানে আর মনে পড়ছে, হ্যাঁ, আর হলো থিটা ছিল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো, আমরা গতদিন শিখছিলাম এই যে, দেখো এখানে খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শিখছিলাম, তাই না, তাহলে আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে থাকবে থিটাটা লিখবো আমরা কিভাবে, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, লিখে যদি কোনটা কোন কোটে থিটাটা, মানে থিটাটা কোন কোটে থিটা এটা দেখবো, দেখে আমরা এই পায়ের সঙ্গে প্লাস না মাইনাস এটা লিখবো, কারণ কি আমাদের ট্যান ইনভার্স, যেহেতু ট্যান থিটা, ট্যান ইনভার্সের মান পাই বাই 2-তে অসংজ্ঞায়িত, ট্যান ইনভার্সের মান কি পাই বাই 2-তে অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি করবো, সবসময় পায়ের সঙ্গে নির্ণয় করবো, পায়ের সঙ্গে কিভাবে থিটাটা আছে সেটা নির্ণয় করবো, বুঝছো? তাহলে আর আর ছিল কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের 4 নম্বর সূত্রটা কোনটা ছিল, এটা হলো 4 নম্বর সূত্র ছিল। ঠিক আছে, এটা ছিল 4 নম্বর সূত্র। এখন আমরা আজকে তাহলে আমরা কি নির্ণয় করতে চাচ্ছিলাম, দেখো আমাদের নির্ণয় করতে হবে হলো আর এবং থিটা, আর এবং থিটা নির্ণয় করব।
তাহলে আর আর থিটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আর এর মান বসাও এখানে। আর কি আসবে, রুট ওভার অফ মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার প্লাস হলো 1 তার হোল স্কোয়ার সমান সমান কত আসে, রুট থ্রির স্কোয়ার করলে দেখো, রুট থ্রির স্কোয়ার করলে কত, মাইনাসের স্কোয়ার করলে প্লাস, মাইনাসের স্কোয়ার করলে প্লাস, তাহলে রুট থ্রির স্কোয়ার করলে 3, বুঝো নেই, বুঝতে পারছি স্যার। প্লাস আর প্লাস আছে 1 এর স্কয়ার করলে 1, ঠিক আছে, তাহলে কত আসে, √4 রুট ওভার অফ 4। এটা সবসময় ধনাত্মক, ব্যাসার্ধ সবসময় ধনাত্মক, ঠিক আছে, তাহলে কত আসে, আমাদের আসছে কত, তাহলে 2 রুট ওভার অফ 4 মানে কত, তাহলে আমাদের আসছে 2, তাই না, তাহলে আসলো কত, আর এর মান আসলো 2, আর থিটার মান আমরা কি বলছিলাম, থিটা যখন মাইনাস প্লাস কোট হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, তখন আমাদের লিখতে হবে পাই মাইনাস থিটা আকারে, ঠিক আছে। আর থিটা সবসময় কি, থিটা সবসময় কত না, tan ইনভার্স 1 y by x মডুলাস অফ y বাই x, ঠিক আছে। প্রথমে লিখবো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট থিটাটা লিখবো, প্রথমে যে এই থিটাটাকে আমরা প্রথমে কি লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে লাইনে যে লিখবো, তাহলে এটা আমরা জাস্ট সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে সেটা শিখলাম না, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে এটা শিখলাম, তাই না, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে এটা আমরা শিখলাম, ঠিক আছে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হবে এটা শিখলাম, তাহলে আমরা লেখার সময় লিখবো শুধুমাত্র থিটা, থিটা সমান সমান tan ইনভার্স, মূল সূত্র কিন্তু ওই পাশে আমরা যেটা শিখলাম, tan ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট, এখানে 1 আছে ধনাত্মক, তাই না, ফার্স্ট ব্র্যাকেট y বাই x, এবার আমরা মান বসাবো কিভাবে, tan ইনভার্স যা আছে আমরা বসাবো, তারপর কোয়াড্রেন্ট চিন্তা করব পরে, ঠিক আছে। y এর মান কত, 1 হ্যাঁ, 1 বাই মাইনাস √3, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে, আমরা বুঝলাম কোন কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে আমরা এইবার লিখব এই সূত্র অনুযায়ী, তাই না, তাহলে এইখান থেকে যদি দ্বিতীয় চতুর্ভাগে হইলে কি লিখতে হয়, এটা লিখতে হয় পাই মাইনাস থিটা আকারে লিখতে হবে, তাই না, এই থিটাটা আবার tan ইনভার্স মডুলাস আকারে, তাই না, বুঝছো, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট উঠাইতে গেলেই কিন্তু আমাদের কি করতে হবে, পায়ের সঙ্গে কি রিলেশন আছে সেটা লিখতে হবে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট উঠাতে গেলে, তাহলে 1 বাই মাইনাস √3, তাহলে আমরা পেলাম কি আসলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস করলে কত আসে, মাইনাসকে মডুলাস করলে প্লাস হয়ে যায়, তাহলে tan ইনভার্স কত, 1 বাই √3, tan ইনভার্স 1 বাই √3 দাও, তাহলে tan ইনভার্স √3 দিছি, শুধু tan ইনভার্স √3 না tan ইনভার্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও, 1 ডিভাইডেড বাই √3 দাও,
30 মডুলাসের ভিতরে প্লাস মাইনাস সবই প্লাস হয়ে যায়, ঠিক আছে? প্লাস থেকে বের হয়ে আসলে মাইনাস সবই থাকলো প্লাস প্লাস হয়ে যায়, প্লাস থাকলো প্লাস ঠিক আছে? জি স্যার তাহলে কত আসলো আমাদের? 30 তাহলে সেটা কত? পাই বাই 6, মানে 30 ডিগ্রি মানে 180 180 6 ভাগের 1 ভাগ, বুঝছো? জি স্যার তাহলে পাই বাই 6 6, বুঝছো কিনা? জি স্যার বুঝতে পারছি তাহলে আমাদের কত আসবে? তাহলে কত আসবে আমাদের? আমরা লসাগু করবো, তাই না? লসাগু করলে কত আসে? 6 5 6 লসাগু, তাহলে 6 পাই 6 5 minus মাইনাস 5 পাই সমান কত আসবে? আমরা এই পাশে লিখে ইকুয়াল 5 পাই by বাই 6 6, তাহলে থিটার মান কত আসলো? 5 অতএব থিটা ইকুয়াল কত? 5 পাই বাই 6। তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল? থিটা r এবং r কমা থিটা অতএব আর কমা থিটা, তাই না? পোলার স্থানাঙ্কন পেয়ে গেছি। আর কমা থিটা ইকুয়াল কি লিখবো তাহলে আমরা? 2 আর এর জায়গায় 2 আর থিটার জায়গায় কত? 5 by 6 by 6 5 পাই বাই 6 6, তাহলে 2 কমা 5 পাই বাই 6, এটা ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হলে এটা গেল। সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে হচ্ছে আপনার থিটা ইকুয়াল পাই মাইনাস থিটা, এরপর আছে আপনার এই মডুলাস করতে হবে। পাই কেন পাই মাইনাস থিটা সেটা তো শিখাইলাম, তাই না? ফার্স্ট ব্র্যাকেট উঠাই দিতে হলেই আমাদের কি করতে হবে? পায়ের সঙ্গে সম্পর্ক কি ওটা লিখতে হবে, ঠিক আছে? এরপর আমরা যাব যদি থার্ড কোয়াড্রেন্টে হয় তাহলে আমাদের কি ঘটনা ঘটবে? থার্ড কোয়াড্রেন্ট, তাই না? তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্ট দেখি। এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে প্লাস প্লাস, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে? থার্ড মাইনাস মাইনাস, ঠিক আছে? থার্ড করতে হলো প্লাস মাইনাস, ফোর্থ, ঠিক আছে? তাহলে আমাদের একটা বিন্দু দেওয়া আছে এরকম এক্স কমা ওয়াই ইকুয়াল কত দেওয়া আছে? এক্স কমা ওয়াই ইকুয়াল দেওয়া আছে মাইনাস -1 আর -√3, ঠিক আছে? -1 -√3। তাহলে আমরা আর এবং থিটা কিভাবে নির্ণয় করব, তাই না? আমাদের বলছে পোলার স্থানাঙ্ক আর কমা থিটা।
ইকুয়াল টু কত, ঠিক আছে? এটা আমরা নির্ণয় করি। তাহলে আমাদের দেওয়া আছে কি, এক্স ইকুয়াল এখানে কত দেওয়া আছে, এক্স ইকুয়াল মাইনাস এক্স ইকুয়াল -1, ওয়াই ইকুয়াল মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস √3 √3, ঠিক আছে? এখন আমাদের আর আর নির্ণয় করার সময় সবসময় কোনো সূত্র দেখতে হবে না, কোথায় আছে কি কি প্রয়োজন নেই আমাদের, তাই না? না স্যার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা -1 তার রুট -1 তার -1 তার স্কোয়ার প্লাস -√3 তার স্কোয়ার, ঠিক আছে? বা r is equal to 1 plus 3, তাহলে r is equal ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ r equal কত আসলো, √4 r equal to 2 একক, একক লিখলে ভালো হয়, ঠিক আছে? ডিগ্রি লেখা পাই, রেডিয়ান তো রেডিয়ান প্রয়োজন হয় না, একক লেখা বর্গ একক না, এটা তো দৈর্ঘ্য, শুধুমাত্র দৈর্ঘ্য, ঠিক আছে? এটা শুধু দৈর্ঘ্য, এটা ব্যাসার্ধ একটা শুধু দৈর্ঘ্য, এই জন্য শুধু একক, বর্গ একক না, বর্গ একক হলো যদি দৈর্ঘ্যের স্কোয়ার থাকতো, তাই না? দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য থাকতো, তাহলে বর্গ একক, কিন্তু ব্যাসার্ধ শুধুমাত্র একক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা থিটা নির্ণয় করব। থিটা ইজ ইকুয়াল টু, আমরা যথারীতি কি বলছিলাম, tan ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তাই না? অথবা না, ফার্স্ট ব্র্যাকেট আমরা সূত্র লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে y বাই x, এরপরে বা থিটা ইজ ইকুয়াল টু, এখন tan ইনভার্স আমরা মানটা বসাবো -√3, এখনো ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তাই না? বাই -1, ফার্স্ট ব্র্যাকেট উঠায় যদি আমার মডুলাস দিতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, কোন কোটে এটা বিচার করতে হবে। তাহলে আমার আছে কত, তৃতীয় চতুর্ভাগ, খেয়াল করো, তৃতীয় চতুর্ভাগের একটা বিন্দু, এটা বিন্দুটা কোন চতুর্ভাগের একটা বিন্দু, তৃতীয় চতুর্ভাগের একটা বিন্দু। তাহলে এটা এটা আমরা দুইভাবে করতে পারি, এটা এই বিন্দুতে আমরা দুইভাবে যেতে পারি, তাই না? প্রত্যেকটা এই ফার্স্ট কোয়াড্রেন্ট বাদে প্রত্যেকটা কোটে আমরা দুইভাবে থিটা নির্ণয় করতে পারি, ঠিক আছে? গতটায়ও দুইভাবে যেতে পারতাম আমরা, কিভাবে, এইভাবে গেলে -পাই মাইনাস থিটা লিখতে হবে, বুঝছো? -পাই মাইনাস থিটা, ঠিক আছে? আমরা তাহলে এই কোডটাই দেখিয়ে দিচ্ছি দুইভাবে কিভাবে হয়। প্রত্যেকটা কোটে বাদ বাকি, এই কোড বাদে, ফার্স্ট কোয়াড্রেন্ট বাদে বাদ বাকি প্রত্যেকটা কোটে কি করে দুইটা করে থিটা আছে, ঠিক আছে? একটা হলো ধনাত্মক দিক দিয়ে এসে, একটা ঋণাত্মক দিক দিয়ে এসে, কথা বুঝছো? তাহলে আমরা ধনাত্মক দিক দিয়ে আসলাম এই, তাই না? তাহলে এটা এই পর্যন্ত কত পাই, আর সেইখান থেকে এইটুকু হলো ধরলাম আমরা থিটা, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব, পাই ঘড়ি কাঁটার বিপরীতে, পাই ধনাত্মক, আবারও ঘড়ি কাঁটার বিপরীতে, তাহলে ওটাও ধনাত্মক। তাহলে পাই প্লাস, এখন কি লিখবো, পাই প্লাস tan ইনভার্স মডুলাস, তাই না? মডুলাস ফার্স্ট ব্র্যাকেট উঠে দিয়ে মডুলাস আসবে, প্লাস মাইনাস এখন আর বিচার করার প্রয়োজন নেই, √3 বাই 1, ঠিক আছে? মডুলাস আসলে, ঠিক আছে? তাহলে √3 বাই 1, তাহলে আমরা থিটা ইকুয়াল কি লিখবো এখন, তাহলে ওটাও করতে হবে না স্যার, এখন মানে √3 tan ইনভার্স √3, তাহলে পাই প্লাস tan ইনভার্স √3, tan ইনভার্স √3 মান কত দেখো, ষাট ডিগ্রি, তার মানে 3 ভাগের
180 ডিগ্রি 3 ভাগের এক ভাগ। 1 ভাগ। জি স্যার। কথা বুঝছো? তাহলে কি আসলো, বা থিটা ইকুয়াল লসাগু করলাম 3 3 পাই 3 মাইনাস পাই প্লাস প্লাস থিটা মানে পাই। পাই, আচ্ছা, ঠিক আছে, বা 4 পাই থিটা ইকুয়াল কত, তাহলে কত আসলো 4 পাই বাই 3 4 পাই বাই 3। 3, জি স্যার। 4 পাই বাই 3 3। তাহলে আচ্ছা, এটা হলো একভাবে গেল, তাই না? এটা হলো ধনাত্মক দিক দিয়ে। এবার যদি আমরা এই পাশ দিয়ে যাই তাহলে আবারও আমরা পায়ের সঙ্গে রিলেটেড, তাই না? মাইনাস পাই গেলাম কত, মাইনাস পাই, আবার ফিরে আসবো কতটুকু, থিটা পরিমাণ, ঘড়ি কাঁটার বিপরীতে। তাহলে মাইনাস পাই প্লাস থিটা, মাইনাস পাই ঘুরে আসলাম না, এখান থেকে আবার ফিরে আসতে হবে না, মাইনাস পাই গেলাম, এখান থেকে আবার ফিরে আসবো কতটুকু, থিটা পরিমাণ ফিরে আসবো, মাইনাস পাই গেলাম ঘড়ি কাঁটার দিকে দিকে, কারণ এটা আমরা তো ধনাত্মক দিকের সাথে এখানে চলে আসতে হবে না, কথা বুঝছো? তাহলে এবার দিয়ে গেলে মাইনাস পাই, এখান থেকে প্লাস পাই, ওইখান থেকে ফিরে আসলাম থিটা পরিমাণ ধনাত্মক দিকের সাথে। না বুঝলে আমার প্রশ্ন করো। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা আর থিটার মান কি লিখবো, অতএব আর ইকুয়াল 2 পেলাম, আর থিটা ইকুয়াল আর কমা থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো তাহলে 2 কমা 4 পাই বাই 3, ঠিক আছে? আর অন্যভাবে যদি আমরা যেটা করতে চাচ্ছিলাম, অন্যভাবে থিটা আবার প্রত্যেক কোটে দুইটা করে প্লাস দেই আমি করে দাও, ঠিক আছে? তোমার পরীক্ষার খাতায় যদি লেখার সময় এইভাবে করবে, লেখার সময়, কিন্তু অবজেক্টিভে তোমার এই উত্তরটা দেওয়া নেই, মনে করো অবজেক্টিভে দেওয়া আছে এই পাশ দিয়ে গেলে যেটা সেটার উত্তর দেওয়া আছে, তখন কি করবে? ঠিক আছে, তাহলে ওটাও তো তোমার জেনে রাখতে হবে, কথা বুঝছো? তাহলে ওইটা জানার জন্য আমরা কি করব, এখন আমরা ওই থিটাটা আবার আমরা নির্ণয় করব, ঠিক আছে? তাহলে এই থিটাটা আমরা আবার নির্ণয় করব। দেখো তাহলে আমাদের কি ছিল এখানে, আমরা তখন থিটা ইজ ইকুয়াল টু কি লিখবো, যেহেতু আমাদের কি দেওয়া আছে, এই কোটের একটা বিন্দু, তাই না? তাহলে আমরা যাব হলো এইটুকু যাব, যে আবার ফিরে আসবো থিটা পরিমাণ, ঘড়ি কাঁটার দিকে গেলেই বিপরীতে গেলে প্লাস, আর দিকে গেলেই মাইনাস, তাহলে মাইনাস কতটুকু যাচ্ছি, পাই, মাইনাস কতটুকু যাচ্ছি, পাই পরিমাণ মাইনাস যাচ্ছি, মাইনাস পাই, কত বুঝছো, মাইনাস পাই প্লাস থিটা হলো tan ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট y বাই x, কথা বুঝছো? যখন আমাদের কি থাকবে, x এর মান এবং y এর মান দুটাই ঋণাত্মক থাকবে, মাইনাস মাইনাস কোট, তাই না? x সমান সমান কত ছিল, কত ছিল, -1, আর মাইনাস y সমান -3, x সমান -1, y সমান -3। তাহলে অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু বিকল্প, তাই না? বিকল্প যদি আরেকটা অবজেক্টিভ থাকে, এরকম বিকল্প অবজেক্ট থাকে, সেটাও দেখতে হবে যে আমারটা তো হইলো না, তাহলে বিকল্পটা আছে কিনা। প্রত্যেক কোটে কয়টা করে, ফার্স্ট কোডেন বাদে আর সবকটা দুইটা করে আসতে পারে, ঠিক আছে? তাহলে আমরা মাইনাস পাই জায়গায় মাইনাস পাই লিখলাম, তাই না? সরি, ভুল হয়েছে, প্রথমে আমাদের মাইনাস থিটা সমান, এটা তো ফার্স্ট ব্র্যাকেট আকারে লিখতে হবে, তাই না? এটা আমাদের কেটে দিতে হবে। প্রথমে আমাদের কি লিখতে হবে, প্রথমে এইটুক লিখতে হবে, তাই না? এইটুক লিখতে হবে, ঠিক আছে? প্রথমে সূত্রটা এটা, পরে যেই আমাদের কি লিখতে হবে,
পরে আমরা এইখান থেকে আমরা যখন মান বসাইলাম টেন ইনভার্স tan inverse 1 ওয়াই এর মান কত ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস minus 1 by minus রুট থ্রি মাইনাস 1 ওয়ান, এটা লিখলাম। তখন ঘড়ির কাঁটার বিপরীত যদি দিকে যে হিসাব করতে যে আমরা দেখলাম যে থিটাটা আসতে গেলে মাইনাস পাই, তাই না? লিখতে হবে কত minus pi মাইনাস পাই plus plus tan inverse 1 tan inverse root minus root 3 আসবে আগে। এখন মডুলাস চলে আসবে, তাই না? ফার্স্ট ব্র্যাকেট না, বুঝছো? ফার্স্ট ব্র্যাকেট উঠাতে গেলেই তো আমাদের এই আসবে। ফার্স্ট ব্র্যাকেট উঠায় মডুলাস নিতে গেলেই আমাদের এই পায়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ঠিক আছে? তাহলে পাই কেন সম্পর্ক রাখতে হবে? tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, ঠিক আছে? তাহলে আমরা অসংজ্ঞায়িত, যেহেতু মানটা অসংজ্ঞায়িত, আমরা পায়ের সঙ্গে সম্পর্কটি সেটা লিখব, ঠিক আছে? এখন আমাদের কি আসে দেখো, তাহলে মাইনাস পাই, তাই না? মাইনাস পাই প্লাস টেন ইনভার্স কত রুট থ্রি, তাহলে টেন ইনভার্স রুট থ্রি, রুট থ্রির মান আমরা তো পেয়ে গেছি, কি বলো তো? মাইনাস পাই প্লাস 60 ডিগ্রি মানে 1 pi by 3 পাই বাই থ্রি, প্লাস করো 3 আর প্লাস মাইনাস থ্রি পাই, এর নিচে কত আছে ওয়ান, ওয়ান দ্বারা একে কি করতে হয়? ভাগ করতে হয়, থ্রি পাবো, হ্যাঁ? প্লাস 1 তাহলে থ্রি পাইলাম, ওয়ান দ্বারা ভাগ করলে থ্রি পাইলাম, থ্রি দ্বারা এই যা পাবো তাই দ্বারা আবার ওকে গুণ করতে হবে, মাইনাস থ্রি পাই, বুঝছো? প্লাস পাই, থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে থ্রি ওয়ান হবে, ওয়ান দ্বারা পাইকে গুণ করলে পাই হবে, ঠিক আছে? তাহলে কত আসলো? মাইনাস থ্রি পাই প্লাস পাই, তাহলে কত আসলো? মাইনাস 2 pi 2 পাই by 3 বাই থ্রি। আর আর এর মান তো আমরা পেয়েছিলাম কত? আর ইজ ইকুয়াল টু, তো পেয়েছিলাম কত? 2। আর তো সবসময় একই। আর থিটার মান পেলাম কত আমরা? মাইনাস 2 পাই বাই, তাহলে এই ক্ষেত্রে আর থিটা আর কমা থিটা ইজ ইকুয়াল টু কি? 2 কমা minus 2 pi by 3 বুঝছো? এটাও একটা অ্যান্সার। এভাবেও করতে পারবে, ওভাবেও করতে পারবে, দুইভাবেই কিন্তু মান বের করা যাবে। তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা তখন তুমি ধনাত্মক দিক দিয়েই করবা, ঠিক আছে? আর যখন তুমি এমসিকিউ করবা, এমসিকিউতে যখন আসবে তখন দুটাই টেস্ট করবে, যে যদি দেখো যে ধনাত্মক দিকটা, হ্যাঁ, তখন ঋণাত্মক দিক, ঠিক আছে? এরপরে আমরা মনে করো আরেকটা কোয়াড্রেন্টে দেওয়া আছে, আর একটা কোয়াড্রেন্ট বাকি আছে না? চতুর্থ কোয়াড্রেন্ট বাকি আছে না? তাহলে আমরা চতুর্থ কোয়াড্রেন্টে মনে করো এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি? একটা বিন্দু দেওয়া আছে, প্লাস মাইনাস, তাই না? তাহলে আমরা এটা দেওয়া আছে রুট থ্রি, এটা দেওয়া আছে মাইনাস ওয়ান। আমাদের বের করতে বলছে কি? আর থিটা ওয়ান হোয়াট। তাহলে এটা যদি নির্ণয় করতে বলে তাহলে আমাদের দেওয়া আছে কত? এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি
আর y y ইকুয়াল টু minus -1। তাহলে আমাদের দেখতে হবে কি কোন কোয়াড্রেন্টে ও এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে এটা আমরা নির্ণয় করি আগে। কি আছে, এটা হলো প্লাস প্লাস, তাই না? প্লাস প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? ফার্স্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্ট হলো মাইনাস প্লাস, minus minus আর এটা হলো minus minus মাইনাস মাইনাস। this one. থার্ড Fourth quadrant আর আছে fourth quadrant আছে plus minus প্লাস minus মাইনাস, ঠিক আছে পাঁচ four. তাই না? এটা হলো ফোর্থ কোয়াড্রেন্টে, ঠিক আছে? তাহলে এটা তাহলে কোন কোটে আছে? ফোর্থ কোয়াড্রেন্টের একটা বিন্দু, বিন্দুটা আছে তাই না? তাহলে যদি আমরা ফোর্থ কোয়াড্রেন্টের একটা বিন্দু হয় তাহলে এরকম জায়গায় মনে করলাম বিন্দুটা আছে, তাহলে আমাদের মূল বিন্দু থেকে কি করতে হবে? ওটার সংযোগ করতে হবে। করলে দেখো আমরা এই পাশ দিয়ে আসলে কত, টোটালটা পায়ের সঙ্গে রিলেটেড, তাহলে আমরা যাব 2 পাই, 1 পাই 2 পাই, তারপর আবার ফিরে আসতে হবে না এটুকু ধনাত্মক দিকের সাথে, তাহলে 2 পাই মাইনাস minus থিটা, theta 2 পাই মাইনাস theta থিটা, ঠিক আছে? আর এর ক্ষেত্রে তো একই, ধনাত্মক দিকের সাথে হিসাব করলে আমাদের কি আসবে? তাহলে আর নির্ণয় করো প্রথমে, আর হলো রুট ওভার অফ x square x plus plus y স্কয়ার, তাই না? ইকুয়াল টু কত? root 3 তার whole square √3 তার whole হোল square স্কয়ার প্লাস plus -1 তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে কত আসলো? 3 plus 1 তাহলে root 3 plus 1 3 প্লাস and 1 সমান কত আসছে? root 4 আমি একই মান দিয়ে সব কিছু বোঝাচ্ছি তোমার, ঠিক আছে? তাহলে অন্যগুলো তুমি বইয়ে পাবে। তাহলে কত আসছে? 4 equal to 2। এবার থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, সবসময় ফার্স্ট ব্র্যাকেট, তাই না? ফার্স্ট ব্র্যাকেট y বাই x, সূত্র তো পরিবর্তন নেই। এখন আমার মান বসিয়ে দেখলাম কি মান বসাইলে tan ইনভার্স না y কত? -1 বাই √3। এখন দেখতেছি কি এটা কোন কোটে? ফোর্থ কোটে। তাহলে আমরা ধনাত্মক দিকের সাথে গেলে পায়ের সঙ্গে সম্পর্ক, তাহলে 1 পাই 2 পাই, তাহলে 2 পাই মাইনাস tan ইনভার্স এভাবে আসলো, তাই না? তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি লিখব তখন? 2 পাই মাইনাস tan ইনভার্স, এবার কি দেব? মডুলাস 1 বাই √3, ক্লিয়ার? তাহলে এটা 1 বাই √3 করলে একটু আগে দেখলাম কত আসে আমাদের? tan ইনভার্স 1 বাই √3 মানে হলো পাই বাই 6, তাহলে পাই বাই 6, ঠিক আছে? ইকুয়াল কত আসে? 12 6 12 মাইনাস পাই, তাহলে 11 পাই বাই 6, তাহলে অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম? 11 pi by 6 আর তাহলে আর কমা থিটা ইকুয়াল পেলাম কত? তাহলে আমরা 2, 11 pi by 6 পাই বাই 6 6। অন্যভাবে আমাদের তাও দেখতে হবে, ওটা টেস্ট করতে হবে, তাই না? তাহলে অন্যভাবে যেটা আমাদের ট্রাই করতে হবে সেটা হলো দেখো, হ্যাঁ এখানেই আমরা দেখাই অন্যভাবে। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র এইটুকু গেলেই হচ্ছে, তাই না? এই সবসময় একসাথে ধনাত্মক এখান থেকে, তাই না? না পাই না, এটা শুধুমাত্র থিটা মাইনাস থিটা, শুধু
মাইনাস থিটা। তাহলে থিটাটা আমাদের কি হবে, অন্য বিকল্প, তাই না? বিকল্প যখন আমরা নির্ণয় করব, থিটাটা আমরা কি নির্ণয় করব দেখো, শুধু থিটা ইজ ইকুয়াল টু কি হবে তখন, tan ইনভার্স বিকল্প থিটা, তাই না? বিকল্প থিটা ইজ ইকুয়াল টু, সূত্র লিখবো আমরা, tan ইনভার্স 1 y বাই ফার্স্ট ব্র্যাকেট y বাই x এক্স, এটা ফার্স্ট ব্র্যাকেট আমরা tan ইনভার্স লিখলাম, কত লিখবো না, ফার্স্ট ব্র্যাকেট লিখে ফার্স্ট ব্র্যাকেট মান বসানোর সময় মাইনাস 1 বাই √3 থাকলো। এখন কি আসবে, tan ইনভার্স থিটা ইজ ইকুয়াল টু, এখন থিটাটা হলো কি, আমরা ঘড়ি কাটার যদি দিকে যাই তাহলে শুধু এটুকু আসলেই হচ্ছে, সেই থিটাটা মাইনাস থিটা, ঘড়ি কাটার দিকে মাইনাস থিটা, মানে মাইনাস, এর আগে একটা মাইনাস চলে আসবে, শুধু মাইনাস, বুঝো না, মাইনাস মাইনাস tan ইনভার্স মডুলাস চলে আসলো কিন্তু, বুঝছো, 1 বাই √3, না বুঝলে বলো, 1 বাই √3, কত আসবে এটা, শুধু মাইনাস, এটার মান কত বলে দিচ্ছিলাম, পাই বাই 6, তাই না, মাইনাস পাই বাই 6, তাহলে এই ক্ষেত্রে আর থিটার মান কত আসবে তাহলে, আর কমা থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই 6, এটাও কিন্তু কি, এটার একটা উত্তর, বুঝছো? তাহলে ওই শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট বাদে আর সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের দুইটা করে মান আসতে পারে, ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা